বলেছিলাম ভগবান কেন কলিযুগে কাঙাল বেশে হরি নাম কৃষ্ণ নাম বিলাচ্ছে, এই কথাটা বলেছিলাম তো শুরুতে, নাকি ভুলে গেছেন? এই কথাটাই তো মনে হয় বললাম। তা কেন এলেন? এই ঘটনাটি ঘটে গিয়েছিল একদিন নিধুবনে, নিভৃত নিধুবনে অষ্টসখী পরিবেষ্টিত শ্রী রাধারানী বসেছিলেন। এমন সময় কৃষ্ণচন্দ্র এসে বলছে, রাধে, ও রাধে, তোমাকে একটা কথা বলবো, অনেক দিন ধরে ভাবছি। বলছে, কি বলবে সখা, বলো। তুমি কি বলবে বলো সেটা। বলছে, রাধে, আমি অনেক দিন থেকে একটা কথা চিন্তা করছি, অনেক দিন থেকে একটা কথা ভাবছি। আচ্ছা, এই ভক্ত সমাজে কত হাজার হাজার ভক্ত আছে, তারা আমাকে কত কিছু দিয়ে ডাকে, ফল মিষ্টান্ন, এমনকি যেটা আমি সব থেকে বেশি ভালোবাসি সেটা হলো নয়নের বাড়ি আর তুলসী পত্র। এত কিছু দিয়ে তারা আমাকে ডাকে, কিন্তু তাদের দুঃখে আমার প্রাণটা কাঁদে না। তাদের কাছে আমি যাইও না ছুটে, তারা আমাকে সারা দিন রাত্রি ধরে হা কৃষ্ণ বলে কেঁদে চলেছে। আচ্ছা রাধে, তুমি কি একটা কথা বলতে পারো, তুমি আর তোমার এই অষ্টসখীগণ এমন কি বস্তু দিয়ে আমাকে ডাকো যার কারণে আমি যেখানেই থাকি না কেন মন্ত্রপুত ফণির মতো ছুটে আসি? তখন রাধে বলছে, ও সখা, তুমি ভগবান হতে পারো, 64 গুণা সম্পূর্ণ হতে পারো, কিন্তু আমরা যে তোমাকে কি বস্তু দিয়ে ডাকি সেটা বোঝার বোধগম্য তোমার হয়নি। ভগবান কৃষ্ণচন্দ্র এই কথাটা শুনে একটু রেগে গেছে, যে তোমরা মেয়েরা যেটা বোঝো আমি সেটা বুঝবো না পুরুষ হয়ে? এমনিতে মা চলার পথে বলে, মেয়েদের মাথা মোটা, মেয়েরা বোঝে কম। কি মা বলে? তো দেখুন, যখন ভগবান এই কথাটা শুনেছে, বলছে তোমরা মেয়ে হয়ে যেটা বোঝো আমি পুরুষ হয়ে সেটা বুঝবো না, এটা কখনো হতে পারে? বলছে না, আমরা যে কি বস্তু দিয়ে ডাকি সেটা বোঝার বোধগম্য তোমার নেই, তুমি ভগবান হতে পারো। আচ্ছা বেশ, তা কি বস্তু দিয়ে ডাকো তাহলে আমাকে বলো। বলছে, বলবো, তার আগে কই দেখি তুমি একটু কেঁদে দেখাও। ভগবান বলছে, ওই কথাটা বোঝার জন্য আবার কাঁদতে হবে? হ্যাঁ গো বাবা, একটা কথা বোঝার জন্য কাঁদতে লাগে? কাঁদতে লাগে না? তো ভগবান এখন যখন বলেছে যে একটা কথা বোঝার জন্য আমাকে কাঁদতে হবে, তখন বলছে হ্যাঁ কাঁদতে হবে। কেন প্রভু? তুমি সত্যযুগে রাজ সিংহাসন পেয়েছো, রাজ অলঙ্কার পেয়েছো, ত্রেতা যুগে রাজ সিংহাসন পেয়েছো, রাজ অলঙ্কার পেয়েছো, তারপরেও রাজ সিংহাসন পেয়েছো, রাজ অলঙ্কার পড়েছো, তাহলে তুমি রাজা হয়ে এই প্রজাদের দুঃখটা তুমি কেমন বুঝবে? যদি তুমি রাজা হয়ে প্রজাদের দুঃখটা বুঝতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? প্রজা হতে হবে, হবে কি না? প্রজা হতে হবে। তখন বলছে, ঠিক আছে, প্রজাটা ঠিক হব, কিন্তু কিভাবে? তো এদিকে এখন পদকর্তা কলম দিচ্ছে কি না, একটা ভিখারি ব্রাহ্মণ রোজ 5টা বাড়িতে ভিক্ষা করে ভগবানকে সেবা দেয়। যা সরু মোটা আতপ চাল পায় সেটা নিয়ে গোবিন্দকে সেবা দেয়, আর সেই সেবাটা গ্রহণ করে। তা এখন এই যে ব্যাপারটা করে, একদিন এখন একজন 5 তলার উপরে থাকে। তা এখন ভিখারিটা কি করেছে মা, ভিক্ষা করতে করতে এখন সেই 5 তলা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এখন বলছে, বাড়িতে কেউ আছেন, আমাকে কিছু ভিক্ষা দেন। তো 5 তলা বিল্ডিং এর উপর থেকে একজন মহাজন বলে উঠলেন যে, ভিখারি, তোমাকে একটা কথা বলবো। বলছে, হ্যাঁ বলো। বলছে, আচ্ছা, তুমি যে নিত্যদিন যে 5 বাড়ি ভিক্ষা করে সরু মোটা আতপ চাল পাও, এর স্বাদটা কেমন, এটা কেমন খেতে তুমি আমাকে বলতে পারো? তখন ভিখারি কি বলছে দেখুন, বলছে, মহাজন,
বুঝবেন না। আপনি ওই 5 তলা থেকে নেমে এসে 5 বারই ভিক্ষা করুন, করে সেই যে অন্নটা পাবেন, অন্ন করার জন্য যে চালটা পাবেন, সেটা নিয়ে আপনি অন্ন তৈরি করুন, ভগবানকে দেন আর নিজে গ্রহণ করুন, দেখবেন আর বুঝবেন তবে এর স্বাদটা কেমন। এখানে পদকর্তা কি বোঝাতে চাইল? যে তুমি রাজা হয়ে তো কখনো প্রজাদের মনের ইচ্ছাটা বুঝবে না, জানবে না, তাহলে এর জন্য তোমাকে প্রজা হতে হবে। তখন ভগবান কৃষ্ণচন্দ্র অষ্টসখীদের সামনে রাধেকে কথা দিয়েছিলেন, তারপর যুক্ত শেষ, আগামী কলিকালে কলিযুগে আমি নবদ্বীপে সচী মাতার গর্ভে জন্মগ্রহণ করব।